এখানে 27টা শিক্ষা দিতে এসেছিল 1 বছর পর পরে কুরবানি। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখানে 27টা শিক্ষা দিতে আদর্শ পেয়ে আমরা খুশি, অবশ্যই আমরা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পড়েছি সূরা তাওবা 119 নম্বর আয়াত। এই সূরার 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু গুণাবলী দিয়েছেন। তিনি মুমিনদের উপরে রহম দিন। এই পৃথিবীতে আল্লাহর যে নামগুলো আছে, কয়েকটা নবীর নামের শেষে আল্লাহ তার নিজের নাম ব্যবহার করেছেন। তার ভেতরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন। কয়েকদিন ধরে যে ইবাদতটা চলে গেল, নাম আমরা জানি কুরবানি। নাম কি চলে গেল না? উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা দেশে এই দিবসটা পালন করেছি আমরা। এটা একটা মহান শিক্ষা দিতে এসেছিল। কুরবানির ইতিহাস আমি সেদিন এই লালমনিরহাট সদরে বলেছিলাম যে এই জায়গা থেকে এসেছি আর এই জায়গা থেকে শেষ হয়ে গেছে। এখানে 27টা শিক্ষা দিতে এসেছিল 1 বছর পর পরে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের যে নাম হালিম, যে নবীর নামের পরে দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন 80 অথবা 99 বছর বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আলেম যারা আছেন তাদেরকে খেয়াল করার জন্য বলছি, এখানে 2টা শিক্ষা আছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয় বছর? 80 বছর। কয় বছর? অন্য বর্ণনায় আছে 99 বছর পর্যন্ত। বিবাহের পর থেকে 99 বছর পর্যন্ত উনি দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন 99 বছর পরে জবাব দিয়েছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তোমাকে আমি একটা সন্তান দিয়েছি, শুধু সন্তান না, এটা গোলামিন হালিম, সহনশীল এবং ধৈর্যশীল। এটা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ। আল্লাহ পাক বলেন গোলামিন হালিম। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমাকে হালিম দিয়েছ, চাচা হালিম? কি হালিম? এমন হালিম দিয়েছে সন্তানটাকে, আসলেই কি হালিম? আমি এটা দেখতে চাই। 11 থেকে 13 বছরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখিয়েছিলেন যে প্রিয় বস্তুকে কুরবানি করো। ফালাম্মা বালাগা মাআহুস সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটা যখন নিজের সাথে চলাফেরা করতে শিখেছে, ছোট বয়সে এক মায়া থাকে। ছেলে আর মেয়ে যখন বাবার সাথে একটু চলাফেরা করা, তার হাতে পিঠে লাগা, একটু কাজে কামে সাহায্য করার বয়সে উপনীত হয়, আল্লাহ নিজে বলেন ওই সন্তানের প্রতি মার বাবার মহব্বত ভালোবাসা আরো বেড়ে যায়। জন্মের পরে আল্লাহ জবাই করার জন্য বললেন না কেন? কারণ তার থেকে কোনো সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত ইব্রাহিম নবী পাননি। 11, 12 বছর, 13 বছর বয়সে সন্তান যখন হাতে লাগার মতো, হুকুম করলে শোনে, এ কাজ করো, এটা নিয়ে আসো, যখন এই শোনার মতো বয়সে পরিণত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পরীক্ষাটা তার উপরে চাপিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, কারণ এই 4-5 দিন আপনারা বহু এই কাহিনী শুনেছেন। এখান থেকে শিক্ষাটা আমি নিতে চাই। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যে হালিম দিলেন, গোলামিন হালিম, উনি ওটা পাওয়ার পরে প্রশ্ন করেছিলেন, আল্লাহ কি হালিম তুমি আমাকে দিয়েছো, আমি ওটা দেখতে চাই।
এই জন্য স্বপ্নে দেখার পরে সন্তানটাকে তিনি জবাই করে ফেলতে পারতেন, করেন নাই। এটা মনিরের ভেতরে আছে তাফসীর। আমি জেলখানায় বসে বসে যে 11-12টা তাফসীর মিলিয়েছিলাম, তার ভেতরে এটা একটা তথ্য। উনি সন্তানটাকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি, এখন বলো তো তোমার রায় কি? প্রশ্ন আসতে পারে, হুকুমটা কার? জবান করেন না কেন? পালন করছে কে? সাধারণ মানুষ না, আল্লাহর খলিল, যিনি প্রতিটা পরীক্ষায় পাশ করার পরে উপাধি পেয়েছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবার পরে দেখি কারণ নামের আগে পরে লেখা দীনবন্ধু, দীপবন্ধু, বাকিটা নাই নাই বললাম। কত রকমের বন্ধু আমরা দেখতে পাই, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু ছিলেন। এটা এমনি এমনি তিনি পাননি। দিনাজপুরেও একজন আছে, আমি নাম নিলাম না, মানবতার বন্ধু। ইব্রাহিম নবীকে আল্লাহ, আমি পড়া কোরআন পড়ে পেয়েছি, 50টা পরীক্ষা করেছিলেন। তার ঈমান সম্পর্কে 10টা, আমল সম্পর্কে 30টা, আর পুরা শরীরের ভেতরে 10টা। এই 50টা পরীক্ষা করার সর্বশেষ পরীক্ষায় তাকে বলেছিলেন খলিল। খলিল বলা হয় ওই বন্ধুকে যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে পাশ করে খলিল পেলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে গোলামিন হালিম দিয়েছো, তোমার নামটা আমার সন্তানের নামের সাথে লাগিয়েছো, দেখি কেমন হালিম দিলে। এই যে পরীক্ষা, এই কারণেই তিনি সন্তানকে জিজ্ঞাসা করেছিলেন। অথচ বাকি 49টা পরীক্ষা আপনি তাফসীর দেখেন, কোন পরীক্ষার আগে কাউকে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, এমনকি যেদিন এই ছোট সন্তানকে মরুভূমিতে রেখে আসে, বারবার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, স্বামী আমাকে রেখে যাচ্ছেন অবসাতক সহ, এটাকে আপনার নিজের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ওই সময় কিন্তু বলেননি তিনি যে আল্লাহর ইচ্ছা বা আমার ইচ্ছা, শুধু আকাশের দিকে আঙ্গুল তুলেছিলেন। এর আগে যত 49টা পরীক্ষায় কোনো দিন তিনি আল্লাহর কাছে, কোন মানুষের কাছে পারমিশন নেওয়া দূরের কথা, জিজ্ঞাসা করেননি। আল্লাহ বলেছেন আসলিম, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। তো এই পরীক্ষাটা এসে তিনি জিজ্ঞাসা করলেন কেন? মুফাসসির বলেন, হযরত ইব্রাহিম মনে মনে ভাবছিলেন, আমি যে সন্তান চেয়েছি 1 বছর 2 বছর না, 99 বছর। নবীদের কাছ থেকে উম্মতের শিক্ষা নেওয়া দরকার। তিনি যেহেতু আমাদের জাতির পিতা, আমরা যারা তার সন্তান হিসাবে নিজেকে দাবি করি, অবশ্যই আমাদের উচিত সন্তান হলে কোন পীর সাহেবের কাছে, মরা পীর, জিন্দা পীর, কবরের কাছে না যাওয়া। তিনি যেহেতু 99 বছর পর্যন্ত দোয়া করেছিলেন, আর আমাদের 2-4 বছরেই মন ভেঙে যায়। সন্তানটা পাওয়ার পরে চিন্তা করছিলেন, আল্লাহ আমাকে হালিম দিয়েছে, আমি আসলে পরীক্ষা করে দেখি কেমন গোলামিন হালিম। বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। ছোট মানুষ তো রায় একবারেই বলতে পারতেন। আপনি কি বাবা না কসাই? ছোটবেলায় রেগে এসেছিলেন, কোনোদিন খোঁজ খবর নিলেন না, 11 বছর বয়সে এখন এসে বলছেন যে তোমাকে জবাই করতে চাই, একটা কথা হলো? এমনকি অহংকার চলে আসবে নিজের ভেতরে, এমন কোন কথা মুখ দিয়ে বের করেননি। মাত্র 11 বছর বয়সে হযরত ইসমাইল নবী আলাইহিস সালাম যে কথা তিনি জবাব দিয়েছিলেন বাবাকে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ অনুকরণীয় করে রেখে দিয়েছে। হযরত ইসমাইল ডাক দিয়ে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, যে আদেশ পেয়েছেন আপনি আদেশটা পালন করেন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শব্দের দিকে খেয়াল করেন, তিনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির বলেন নাই।
যে আমি মাত্র ধৈর্যশীল এই আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে, আমার মতো ধৈর্যের পরীক্ষা কেউ দিতে পারে না। এরকম কথা বললে হয়তো অহংকার চলে আসবে, নিজেকে অহংকার থেকে বাঁচিয়ে এমন একটা কথা জুড়েছেন যেটা আমার ভেতরে কোন রকমের অহংকার লেশ মাত্র না আসে। হযরত ইব্রাহিম নবী সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, এই দুইটা শব্দ শোনার পরে তিনি মনে মনে ভাবলেন যে আমার দোয়া যা করেছিলাম আর আল্লাহ যা জবাব দিয়েছেন, হ্যাঁ ঠিক মতোই হচ্ছে। যে আল্লাহর বিধান মানতে গিয়ে দুইটা শব্দ বলেছে ইনশাআল্লাহ সাবিরিন। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, পৃথিবীর কোন কাজ যদি আমরা আল্লাহর জন্য করি, আমরা যেন অহংকার না করি। হযরত ইসমাইল নবী আলাইহিস সালাম বাবাকে বললেন আপনি শুরু করেন যা স্বপ্নে দেখেছিলেন। তাফসিরে হাদিসে যে বিশাল কাহিনী আপনারা শোনেন জন্মের পর থেকে, হযরত ইসমাইল নবীকে নিয়ে তার বাবা যখন জবাই দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লা